আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? জি ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আমরা আমাদের যে ইয়োগা স্টোরি নামে একটা উম, বলতে পারেন সিরিজ ভিডিও, বা আমরা আমাদের সাথে যারা দীর্ঘদিন ধরে ইয়োগা করছেন তাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা জি। শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমরা আপনার জি। সাথে একটু কথা বলবো, আপনার জি। এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করব। তো সবার আগে আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আপনার পরিচয়টা একটু দিন। আমি হচ্ছি হাউসওয়াইফ, আমার দুইটা ছেলে আছে। মাশাআল্লাহ। আহ বড় ছেলে বিবিএ কমপ্লিট করেছে, ছোটটা অনার্স করছে অস্ট্রেলিয়াতে। আর আমার হাজবেন্ড, এই আমি বাসায় আছি। মাশাআল্লাহ। আর ভেরি তবে গুড। আমি রেগুলার হচ্ছে এক্সারসাইজটা খুব মানে করি, যোগা তো আমি খুবই পছন্দ করি। হাঁটাহাঁটিটাও রেগুলার করি। আর ভেরি বাসার গুড। কাজ টাজ সবকিছু নিজের মতো করে করি আর কি। আচ্ছা, এই আপনি আমাদের সাথে যোগা করছেন অলমোস্ট 2 বছরের কাছাকাছি হবে, বা 2 বছরের, প্রায় 2 বছরের মতোই হবে, না, তাই? 3 বছর হবে না ভাইয়া। তাহলে আমি আমি হয়তো 22। আমার কাউন্টিং ভুল হচ্ছে। এবং আপনি আমার জানা মতে খুব বেশি গ্যাপ নেন নাই মাঝখানে। না, আমি কখনোই গ্যাপ নিই, আমি এটাকে খুব এনজয় করি, আমি খুবই মানে আমার খুব ভালো লাগে। এটাকে না করতে পারলে আমার বরঞ্চ মন খারাপ হয়ে যায়। আমার আশেপাশে লোকজনও জানে যে আমি যোগাটা মানে এটা আমার ক্লাস মাস্ট করতেই হবে। আচ্ছা, আমি সবার কাছে আগে বলে রেখে আজকে আমার ক্লাস আছে, আমি এখন কাছে কোথাও। আপনার একেবারে যদি জি। কোনো ভ্যালিড রিজন না থাকে, আপনি কখনোই ক্লাস মিস করেন না, যেটা আমার কাছে জি। খুব ভালো লাগে। আপনার দিক থেকে কোনো সাজেশন আছে কি যে এটা এরকম আরেকটু বেটার হলে ভালো হতো, এমন কোনো কিছু কি আপনার চোখে পড়েছে যে এটা ভালো লাগেনি, বা এরকম কিছু? যে কোনো কিছু আপনি ফ্রিলি বলেন। না, আমার কাছে ওরকম কিছু মনে হয়নি, তবে মানে এটাকে আরো একটু একদিন বেশি হলে ভালো হতো, এটা ও আমার আচ্ছা কথা। আচ্ছা, আরো একদিন বেশি হলে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, সপ্তাহে, এমনিতে ক্লাস খুবই ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা জি। মাথায় রাখবো, এটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনের দিকে করার জন্য। আমরা যদি একটু সংক্ষেপে জানতে চাই, আপনার শুরুর দিকে আপনি আহ, কি টার্গেট নিয়ে আসলে আমাদের সাথে যোগা করা শুরু করেছেন, এবং আপনার এতদিন পর্যন্ত আপনার কাছে ভালো লাগার যে বিষয়গুলো সেগুলো কি কি? হুম। কোন জিনিসগুলো ভালো লেগেছে? একটা হচ্ছে প্র্যাকটিস করতে ভালো লাগে, এটা এক জিনিস। আর একটা হচ্ছে যে জি। হ্যাঁ। কোনো এমন কিছু কি ছিল যেটা হয়তো আপনি চেয়েছেন যে আমি এটা থেকে ওভারকাম করার জন্য, এই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমি যোগা করতে চাই বা করব, এমন কিছু কি ছিল আপনার? হ্যাঁ, এমন কিছু বলতে আমার একটু ব্যাক পেইন ছিল। তো আচ্ছা। ওটার জন্য ডক্টর আমাকে মানে করে বলেছেন যে মানে ইয়োগাটা করার জন্য। হ্যাঁ। আর তারপরে হচ্ছে ফিট থাকার জন্য, আমি যাতে আমার শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে। মানে এইটা, এই চেষ্টাতে এবং এটা আমি চাই যে না, যেন আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন আমি এটা করতে পারি। মানে এটাই আমার টার্গেট। আর আচ্ছা, আমি যোগা করতে তো খুবই পছন্দ করি। শরীর ভালো থাকে, করলেই দেখি যে আমার মানে মনটাও ভালো হয়ে যায়, মানে মানে সবকিছু মিলে আমি ভালো থাকি। ভেরি গুড। বরঞ্চ যতদিন ছুটি থাকে তখন আমার খুব খারাপ লাগে, তখন আমি পার্কে দুবার চলে যাই হাঁটতে। ব্যাক পেইনের যে প্রবলেমটা সেটা এখন এখন কি কমেছে? এখন আলহামদুলিল্লাহ ভালো, এখন আল্লাহর মতো আর কোনো সমস্যা নেই। যাক। ওটা আমার ভালো হয়ে গেছে। প্রথমের দিকে, শুরুর দিকে যখন আমি শুরু করেছিলাম তখন আমার ব্যাক পেইনটা ছিল, আমার একটা সিজার হয়েছিল সেটার জন্য। আচ্ছা, তারপরে কিছুদিন মানে করার পর থেকে দেখলাম যে আমি 1 মাসের পর থেকে আমি মাসাল্লাহ মানে খুব ভালো হয়ে গেছি, এতে আমার কোনো প্রবলেম ভেরি হয়নি। গুড। আর তারপরে মানে ওয়েটটাও লস করার জন্য সবকিছু মিলায়ে দেখলাম যে এটা আমার জন্য খুবই ভালো হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর আপনার একটা যে জিনিস আমরা অনেকের কাছ থেকে শুনেছি, জি। আমাদের সাথে আরো কয়েকজন আপা এবং ভাই যারা আছেন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যে আপনার ঘুমের এক্সপিরিয়েন্স কি আপনি বলতে পারেন যে আপনার ঘুম কি আগের মতোই হয়, নাকি আগের চেয়ে একটু ভালো হয়, নাকি কোনো রকম চেঞ্জ আছে? না, ঘুম হচ্ছে আমার মাশাল্লাহ, মানে যোগা করার কারণে আমার মানে শরীর সম্পূর্ণ ভালো থাকে আল্লাহর রহমতে। এবং আমার ঘুমটাও ক্লিয়ার হচ্ছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি আলহামদুলিল্লাহ। মাশাল্লাহ মানে এটার জন্য দেখা যায় যে আমার হাজবেন্ডও আমাকে অনেক এনকারেজ করে যে এটা খুব ভালো করছো যে তুমি এটা করতেছো। মানে যে টাইম মানে সেই আমাকে, আমরা অনেক সময় বেড়াতে যেতে চাই কিন্তু আমার ক্লাস থাকে বলে সেটাকে আমার ইয়ে করে দেয় যে না, আজকে ক্লাস আছে, দরকার নাই। এটা তো এরকম আর কি, এটা আমি ফ্যান্টাস্টিক। এটাকে খুব এনজয় করি। ফ্যান্টাস্টিক। উনি ব্যস্ততার কারণে হয়তো জয়েন করতে পারে না, বাট উনি যে আপনার ফিটনেস বা আপনার হেলথ নিয়ে যে উনি কনসার্ন, এটা জেনে খুব জি। ভালো লাগলো। কারণ অনেকে আমাদের অনেক হাজবেন্ড আসলে এটা হয়তো সেভাবে কেয়ার করে না, অ্যাটেনশন দেয় না। বাট ভাই যে আপনারটা বিষয়টা বুঝতে পারছে, এটা মানে জেনে খুব ভালো লাগলো। জি। আর বিশেষ করে আসলে আমাদের মায়েদের একটা বয়স পরে গিয়ে দেখা যায় যে শরীরে অনেক ধরনের চেঞ্জ আসে, অনেক ধরনের জি। হরমোনাল হ্যাঁ। চেঞ্জ আসে। হ্যাঁ। এই হ্যাঁ। হরমোনাল চেঞ্জ গুলোর কারণে এটা হুম। যে শুধুমাত্র ফিজিক্যাল চেঞ্জ ব্যাপারটা তা না, এটার সঙ্গে ফিজিক্যাল, মেন্টাল, জি। জি। ইমোশনাল অনেক কিছু এটার সঙ্গে রিলেটেড। হুম। তো সেই জি। হ্যাঁ। হরমোনাল চেঞ্জের যে সময়টা,
বা এটার কাছাকাছি জি সময় থেকে যখন একটা হেলদি লাইফস্টাইল আমরা ডেভেলপ করতে পারি, সেই মায়েদের জন্য জি বিষয়টা ম্যানেজ করাটা বা এটাকে হ্যান্ডেল করাটা অনেক অনেক ইজি হয় এবং অনেক ইফেক্টিভলি তারা জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে। এবং এর সাথে সাথে যে হাজবেন্ডের দিক থেকে একটা জি সাপোর্ট জি পাওয়া, এটা সত্যি সত্যি আমি বলবো যে এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। তো ভাইকে আমার দিক থেকে, আমার পক্ষ থেকে থ্যাঙ্কস জানায়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ জানাই। তো যাই হোক, আপনার আচ্ছা অভিজ্ঞতাগুলো শুনে ভালো লাগলো। ইনশাল্লাহ জি আমরা হ্যাঁ আবার পরবর্তীতে কথা বলবো। যদি আপনি তো অলরেডি একটা সাজেশন দিয়েছেন যে যাতে আমরা জি আরো একটা দিন বাড়াতে পারি কিনা, আমরা সেটা মাথায় রাখবো। যদি সম্ভব হয় সেটা হ্যাঁ চেষ্টা করবো। এমনি ভাইয়া আর সবকিছু ঠিক আছে, আর সবকিছু সবকিছু ঠিক আছে। মানে মানে আমাদের ব্যায়ামের টাইম মানে এমনি সবকিছুই ঠিক আছে, আচ্ছা আচ্ছা। কোনো সমস্যা নেই আপনার মানে দিক থেকে। বরঞ্চ আমি মানুষকে এটাই বলি যে মানে আমরা যতটা সময় ক্লাস করি খুব সুন্দরভাবে ক্লাসটা করি, একটা সময়ও বিয়ে হয় না, নষ্ট আচ্ছা, হয় না যে বারবার এমনিতে গল্প আপনার করি বা একটা ভালো অনলাইনে সময় করতে অনলাইনে তখন। করতে তো কোনো অসুবিধা হয় না, তাই না? কারণ অনেকের না একটা না চিন্তা আমার আছে কোনো যে অসুবিধা অনলাইনে হয় না। কিভাবে করব, কি করব না করব, বুঝবো কিনা এটা একটা। যেমন প্রথমে আমিও চিন্তা করেছিলাম যে কেমন করে করব, হবে কি না, কিন্তু প্রথম মাসটা আমার একটু কষ্ট হয়েছে, আপনিও বারবার আমাকে বলেছেন, তো তারপর থেকে আমার আস্তে আস্তে দেখতে দেখতে হয়ে গেছে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে মনির আপা, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ইনশাল্লাহ আবার সামনের দিকে কথা বলবো, আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করব। ভালো জি থাকবেন। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।